আমরা যে অধ্যায়টি পড়ব সেটা হলো ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ, উচ্চতা ও দূরত্ব, 25 অধ্যায়। এই অধ্যায়ের অঙ্কগুলো করতে গেলে আমাদের দুটো জিনিস জানতে হবে। সেটা হচ্ছে একটা হচ্ছে উন্নতি কোণ আর একটা হচ্ছে অবনতি কোণ। কাকে বলে উন্নতি কোণ আর কাকে বলে অবনতি কোণ এটা আমাদের জানতে হবে। যদি আমি এ বিন্দু থেকে সি বিন্দুর দিকে তাকাই তাহলে আমি একটা ভূমির সঙ্গে একটা কোণ করে আমি তাকাচ্ছি। তাহলে এ বিন্দু থেকে যখন আমি উপরের দিকে তাকাবো তখন একটা ভূমির সমান্তরাল লাইন বা ভূমির সঙ্গে একটা ভূমির অনুভূমিকের সঙ্গে যে কোণ করে আমি তাকাই সেটাকে বলা হচ্ছে উন্নতি কোণ। এখানে থিটাকে বলা হয় উন্নতি কোণ, আর এসিটাকে বলা হয় দৃষ্টিরেখা। এই দৃষ্টিরেখা ভূমিতলের সঙ্গে যে কোণটা করে সেটাকে বলা হয় উন্নতি কোণ। তাহলে আমরা এখানে উন্নতি কোণ বা অবনতি কোণ জানবো। আর প্রত্যেকটা অঙ্ক এখানে উচ্চতা বা দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে একটা ত্রিভুজ কল্পনা করে নেবো, একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের সাহায্যে আমরা প্রত্যেকটা অঙ্ক করব। কাকে বলে অবনতি কোণ? যখন আমি এ বিন্দু থেকে নিচের দিকে তাকাবো তখন দৃষ্টিরেখা এ থেকে সি বিন্দুর দিকে, তখন আমি উপর থেকে নিচে তাকাচ্ছি, সেই জন্য তখন ভূমিতলের সমান্তরাল লাইনের সঙ্গে যে কোণটা করবে সেই কোণটাকে বলা হয় অবনতি কোণ। তাহলে এখানে থিটা হচ্ছে অবনতি কোণ। অর্থাৎ ভূমির সমান্তরাল একটা লাইন টানবো ওই বিন্দু থেকে, তাহলে ওই সমান্তরাল লাইনের সঙ্গে আমি যে কোণ করে নিচের দিকে তাকাবো সেই কোণটাকে বলা হচ্ছে অবনতি কোণ। তাহলে আমরা এখানে উন্নতি কোণ বা অবনতি কোণের সাহায্যে অঙ্কগুলো করব। এরপর আমরা চলে যাব 25 অধ্যায়ের অঙ্কগুলোতে। আমরা শুরু করছি কোষে দেখি 25 অধ্যায়, এক দাগের অঙ্ক। দেখো এক দাগের অঙ্ক কি আছে, দেখো একটি নারকেল গাছের গোড়া থেকে অনুভূমিক তলে 20 মিটার দূরের একটি বিন্দুর সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতি কোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে গাছটির উচ্চতা নির্ণয় করি। তাহলে একটা নারকেল গাছ ধরতে হবে প্রথমে আমাদের। ধরি সিএ হলো একটি নারকেল গাছ এবং নারকেল গাছের গোড়া এই বিন্দু থেকে বি বিন্দুতে এবি 20 মিটার দূর, এবি দূরত্ব হচ্ছে 20 মিটার দূরে গাছটির অগ্রভাগ উন্নতিকোণ 60 ডিগ্রি। বি বিন্দুর সাপেক্ষে সি বিন্দু হচ্ছে গাছটির অগ্রভাগ, তার উন্নতিকোণ 60 ডিগ্রি। তাহলে আমি ধরি সিএ হলো নারকেল গাছের উচ্চতা আর এবি সমান সমান 20 মিটার, আর বি বিন্দুর সাপেক্ষে এই বি বিন্দুর সাপেক্ষে সি বিন্দুর উন্নতি কোণ অ্যাঙ্গেল এ বি সি ইকুয়াল টু 60 ডিগ্রি। এই যে এবিসি 60 ডিগ্রি। তাহলে ত্রিভুজ এবিসি একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এ কোণটা 90 ডিগ্রি। তাহলে ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ, অতএব সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই কি পাই, দেখো তাহলে সমকোণী এবিসি ত্রিভুজ থেকে কি পাই, ট্যান 60 ডিগ্রি। ট্যান 60 ডিগ্রি ইকুয়াল টু সিএ বাই এবি, লম্ব বাই ভূমি। এখানে লম্ব হচ্ছে সিএ আর ভূমি হচ্ছে এবি। তাহলে ট্যান 60 ডিগ্রি সমান সমান সিএ বাই এবি। তাহলে ট্যান 60 ডিগ্রি মান কত? √3 সমান সমান সিএ বাই এবি। এবির মান কত? 20। তাহলে সিএ সমান সমান কত হবে? তাহলে 20 ইন্টু √3। তাহলে সি এর মানই ছিল আমার গাছটির উচ্চতা, অতএব নারকেল গাছটির উচ্চতা হবে 20 √3 মিটার। দেখো 2 দাগের অঙ্কটা কি বলেছে, সূর্যের উন্নতিকোণ যখন 30 ডিগ্রি তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 9 মিটার হয়, স্তম্ভটির উচ্চতা হিসাব করে লিখি। তাহলে ধরি স্তম্ভটার উচ্চতা হলো এবি এখানে, আর স্তম্ভটার ছায়ার দৈর্ঘ্য বিসি, এই তাহলে ছায়ার দৈর্ঘ্য 9 মিটার। ঠিক আছে, তাহলে সি বিন্দুর সাপেক্ষে স্তম্ভটির এ বিন্দু শীর্ষবিন্দুর উন্নতিকোণ 30 ডিগ্রি। তাহলে এবিসি একটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা লিখতে পারি, ধরি স্তম্ভটির উচ্চতা এবি এবং ছায়ার দৈর্ঘ্য বিসি ইকুয়াল টু 9 মিটার। সি বিন্দুর সাপেক্ষে সূর্যের উন্নতিকোণ অ্যাঙ্গেল এ সি বি সমান সমান 30 ডিগ্রি। তাহলে এবিসি একটি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই কি পাই, ট্যান 30 ডিগ্রি সমান সমান এবি বাই বিসি। এবার ট্যান 30 ডিগ্রি মান কত? ট্যান 30 ডিগ্রি মান হচ্ছে দেখো 1/√3, আর এবি বাই বিসি, বিসির মান 9, তাহলে এবি বাই 9। তাহলে বা কোনাকুনি গুণ করলে কি হবে, এবি √3 ইন্টু এবি বা এবি ইন্টু √3 সমান সমান 9। তাহলে এবির মান কত পেলাম? এবির মান পেলাম 9/√3।
এবার উপর নিচে √3 গুণ করলাম, তাহলে উপরে হলো 9√3 আর হরে √3 গুণফল করলে হয় 3 হয়, 3 আর 9 কাটাকাটি করলে হয় উপরে একটা 3, তাহলে 3√3। তাহলে আমি এবি মান পেলাম 3√3। তাহলে স্তম্ভটির উচ্চতা কত পেলাম? 3√3 মিটার। তাহলে স্তম্ভটির উচ্চতা কত হলো? 3√3 মিটার। 3 দাগের অঙ্ক দেখো, 3 দাগের অঙ্ক কি বলেছে দেখো, 150 মিটার লম্বা সুতো দিয়ে একটি মাঠ থেকে ঘুড়ি ওড়ানো হয়েছে। ঘুড়িটি যদি অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে উঠতে থাকে, তাহলে ঘুড়িটি মাঠ থেকে কত উঁচুতে রয়েছে হিসাব করে লিখি। তাহলে আমরা এখানে কিভাবে ছবিটা এঁকেছি দেখো, ছবিটা এঁকেছি কিভাবে দেখে নাও। দেখো, ধরি ঘুড়িটি মাটি থেকে উচ্চতা এবি, তাহলে এবিটা ধরেছি ঘুড়িটির উচ্চতা, এ বিন্দুতে ঘুড়িটি আছে, এবং সুতোর দৈর্ঘ্য এসি সমান 150 মিটার, এটা হচ্ছে এসি, সুতোর দৈর্ঘ্য 150 মিটার। সি বিন্দুর সাপেক্ষে ঘুড়িটির উন্নতি কোণ এসিবি, অ্যাঙ্গেল এসিবি 60 ডিগ্রি। তাহলে সি বিন্দু থেকে এ বিন্দুতে ঘুড়িটা দেখলে 60 ডিগ্রি কোণে ঘুড়িটি উঠছে। তাহলে ত্রিভুজ এবিসি একটা সমকোণী ত্রিভুজ, বি কোণ 90 ডিগ্রি আর এসিবি কোণটা 60 ডিগ্রি। তাহলে ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে ত্রিভুজ এবিসি থেকে আমরা কী পাবো দেখো, ত্রিভুজ এবিসি থেকে পাবো সাইন 60 ডিগ্রি সমান সমান কী হয়, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কত? এবি, আর অতিভুজ এসি। তাহলে সাইন 60 ডিগ্রি সমান সমান এবি বাই এসি। তারপরের লাইনে দেখো, সাইন 60 ডিগ্রি মান কত? √3/2, লিখেছি √3/2 সমান সমান এবি বাই এসি। এসি মান কত? 150। কোনাকুনি গুণ করলে কত হয়? 150 × √3, 150√3, আর এবি × 2 মানে 2 এবি। তাহলে এবার এবি মান কত হলো? 150√3/2। 150কে 2 দিয়ে ভাগ করলে হয় 75। তাহলে এবির মান বেরোলো 75√3। তাহলে এবি মানে ঘুড়িটি কত উচ্চতায় রয়েছে মাটি থেকে। তাহলে অতএব মাঠ থেকে ঘুড়িটি 75√3 মিটার উঁচুতে রয়েছে। তাহলে 3 দাগের উত্তর বেরিয়ে গেল 75√3 মিটার উঁচুতে রয়েছে ঘুড়িটি। 4 দাগের অঙ্ক দেখো, একটি নদীর একটি পাড়ের একটি তাল গাছের সোজাসুজি অপর পাড়ে একটি খুঁটি পুঁতলাম। এবার নদীর পাড় ধরে ওই খুঁটি থেকে 7√3 মিটার সরে গিয়ে দেখছি নদীর পাড়ের পরিপ্রেক্ষিতে গাছটির পাদদেশ 60 ডিগ্রি কোণে রয়েছে। তাহলে নদীটি কত মিটার চওড়া নির্ণয় করি। তাহলে আমি কি ধরছি, যে ধরি এবি হলো নদীর চওড়া পরিমাণ, এ বিন্দু আর বি বিন্দু এই হচ্ছে নদীটা চওড়া, আর এ বিন্দুতে খুঁটি পোতা আছে, আর সি এই বিন্দুতে, আর সি বিন্দুতে, এই বিন্দুতে তাল গাছ, আর বি বিন্দুতে খুঁটি পুঁতেছি। খুঁটি পুঁতে এপার বিসি হচ্ছে আমি পার বরাবর 7√3 মিটার দূরত্ব গেছি সি বিন্দুতে, আর সি বিন্দু থেকে এই বিন্দুকে দেখলে সেটা 60 ডিগ্রি কোণ করে আছে দেখা যাবে। তাহলে লিখেছি ধরি এবি হলো নদীর চওড়ার পরিমাণ, বিসি 7√3, সি বিন্দুর সাপেক্ষে তাল গাছের পাদদেশের উন্নতি কোণ, এই হচ্ছে তাল গাছ। তাহলে এখান থেকে দেখলে তাল গাছের পাদদেশের উন্নতি কোণ 60 ডিগ্রি, এ সিবির মান 60 ডিগ্রি। তাহলে ত্রিভুজ এবিসি একটা সমকোণী ত্রিভুজ। তাহলে ত্রিভুজ এবিসি থেকে কী পাবো? tan 60 ডিগ্রি সমান সমান এবি বাই বিসি, লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে বিসি, আর বিসি মানে 7√3 ধরেছি, বসিয়ে দেবো এখানে 7√3। তাহলে দেখো tan 60 ডিগ্রি মান √3, তাহলে এবি হচ্ছে, এবির মান দেওয়া নেই, এবি বাই 7√3। কোনাকুনি গুণ করলে এবি সমান সমান 7√3 × √3, মানে এবি = 21। তাহলে নদীটি 21 মিটার চওড়া ছিল। তাহলে উত্তর পেয়ে গেলাম আমরা, নদীটি 21 মিটার চওড়া। এবার 5 দাগের অঙ্কটা দেখো, ঝড়ে একটি টেলিগ্রাফ পোস্ট মাটি থেকে কিছু উপরে মচকে যাওয়ায় তার অগ্রভাগ গোড়া থেকে 8√3 মিটার দূরে মাটি স্পর্শ করেছে এবং অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। পোস্টটি মাটি থেকে কত উপরে মচকে ছিল এবং পোস্টটির উচ্চতা কত হিসাব করে লিখি। তাহলে আমরা একটা ছবি এঁকেছি, দেখো ছবিটা কেমন। এবিটা ধরেছি পোস্টটার দৈর্ঘ্য ধরেছি, টেলিগ্রাফ পোস্টটা এবি। এবার পি বিন্দুতে টেলিগ্রাফ পোস্টটি মচকে যাওয়ায় এই বিন্দুটা মাটিতে এসে স্পর্শ করেছে, সেই বিন্দুটা হলো দেখো কি দিয়েছি আমি, সি বিন্দু। সি বিন্দুতে স্পর্শ করেছে টেলিগ্রাফ পোস্টটি। তাহলে বিসি হচ্ছে 8√3 মিটার, কেন বলেছে 8√3 মিটার দূরে গিয়ে স্পর্শ করেছে। তাহলে সি বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর উন্নতি কোণ কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে আমরা কি লিখবো এখন অঙ্কটা? ধরি এবি হলো টেলিগ্রাফ পোস্টের উচ্চতা, পিবি উচ্চতায় পোস্টটি মচকে যাওয়ায় অগ্রভাগ সি বিন্দুতে মাটিতে মিশেছে, আর বিসি সমান সমান 8√3 মিটার। তাহলে সি বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর উন্নতি কোণ অ্যাঙ্গেল বিসিপি সমান সমান 30 ডিগ্রি। অতএব এপি সমান সমান পিসি, কেন
এপি অংশটাই তো মাটিতে পড়েছে পিসি, তাহলে এপি আর পিসি সমান হবে, তাহলে এপি ইকুয়াল টু পিসি। তাহলে ত্রিভুজ বিসিপি, এই ত্রিভুজটা পিবিসি বা বিসিপি একটা সমকোণী ত্রিভুজ গঠন করেছে। তাহলে বিসিপির অ্যাঙ্গেল বিসিপিটা 30 ডিগ্রি, সমকোণী ত্রিভুজ। তাহলে ত্রিভুজ বিসিপি থেকে আমরা কী পাবো দেখো, tan 30 ডিগ্রি সমান সমান পিবি বাই পিসি, লম্ব বাই ভূমি, tan 30 মান 1/√3 পিবি বাই বিসি, বিসি মান কত 8√3। তাহলে আমরা পেলাম 1/√3 সমান সমান পিবি বাই 8√3। কোনাকুনি গুণ করলে কী পাবো, √3 ইন্টু পিবি সমান সমান 8√3। তাহলে বা পিবি, পিবি গুলো কী হবে 8√3/√3, √3 কেটে গেল, পিবির মান বেরোলো 8। তাহলে অতএব পিবি সমান সমান 8 মিটার। পিবি মানটা কী ধরেছিলাম যে পি বিন্দুতে গাছটি মস্কে গেছিলো, তাই তো? অতএব পোস্টটি মাটি থেকে 8 মিটার উচ্চতায় মস্কে ছিল। আবার ত্রিভুজ পিবিসি থেকে আর একটা সম্পর্ক পেতে পারি আমরা, সাইন 30 ডিগ্রি মান লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন 30 ডিগ্রি সমান সমান কী হবে দেখো, সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু, দেখো সাইন 30 ডিগ্রি সমান সমান পিবি বাই পিসি, লম্ব বাই অতিভুজ। সাইন 30 মান হাফ সমান 8 বাই পিসি, পিসি মান কত জানা নেই, আর পিবির মান 8 এইমাত্র বার করেছি আমরা। তাহলে 8 বাই পিসি, তাহলে কোনাকুনি গুণ করলে কি হয়, পিসি ইকুয়াল টু 16। তাহলে পিসির মান 16 মিটার। পিসিটা কী ছিল, পিসি ছিল হচ্ছে অগ্রভাগ, মানে গাছটির পোস্টটির উপরীয় অংশ যেটা মাটিতে পড়েছিল, সে অগ্রভাগ মস্কে গেছিলো, সেই মস্কে যাওয়া অংশটার দৈর্ঘ্য বেরোলো 16 মিটার। তাহলে আমরা এবি হচ্ছে মোট পোস্টটির দৈর্ঘ্য কত হবে, এবি সমান সমান এপি প্লাস পিবি। ছবিটি দেখো এপি প্লাস পিবি, এই যে এপি প্লাস পিবি হচ্ছে মোট দৈর্ঘ্য। তাহলে কত হবে সেটা, তাহলে এপি মান ছিল কত 16 আর পিবি মান 8, তাহলে 16 আর 24, তাহলে পোস্টটির উচ্চতা ছিল 24 মিটার। তাহলে দুটো উত্তরই আমরা পেয়ে গেলাম, একটা বেরোলো 8 মিটার উচ্চতায় মস্কে ছিল, আর একটা হচ্ছে 24 মিটার উচ্চতায় পোস্টটি ভেঙেছিল। মোট পোস্টটির উচ্চতা ছিল 24 মিটার।